আজকে আমি তোমাদের আবার একটা ঘরোয়া স্কিন কেয়ার বা রেমেডি বলবো। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট আছে, সোনালি তুমি তো অনেক রকম প্রোডাক্ট ইউজ করো স্কিন কেয়ারের জন্য, কিন্তু আমরা অতটা অ্যাফোর্ড করতে পারি না। তো যারা অত দামি দামি প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারবে না বা চাও ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে স্কিন কেয়ার করবো, আজকে তাদের জন্য এই রেমেডিটা। যখনই কোনো রেমেডি বলি খুব সিম্পল, মানে আমিও ইউজ করতে পছন্দ করি, সেটাই তোমাদেরকে বলি। এখানে দুটো মাত্র জিনিস লাগবে, সেটা হচ্ছে টক দই আর এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এবার বলি এই রেমেডিটা কিসের জন্য। যাদের মুখ একদম ড্রাই, খসখসে, মুখে কোনো গ্ল্যামার নেই, চকচকে ভাব নেই, যত কিছুই করো না কেন মুখে কিন্তু মনে হয় না কোনো গ্ল্যামারাস লাগছে, মুখটা খুবই ম্যাড়ম্যাড়ে লাগে, খুব ফ্যাকাশে লাগে, তাদের জন্য এই রেমেডিটা তোমরা যদি প্রতিদিন টানা 15 দিন ইউজ করো, তাহলেই বুঝতে পারবে কিন্তু স্কিনের টেক্সচারই পুরো চেঞ্জ হয়ে গেছে, ঝকঝক করছে, স্কিন ভীষণ গ্লো করছে, একটা বেশ গ্ল্যামারাস লুক চলে এসেছে। একটা কাঁচের বাটিতে পরিমাণ মতন টক দই নিয়ে নিলাম। তোমরা চাইলে প্লাস্টিকের বাটিও ইউজ করতে পারো। এরপর নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ক্যাপসুলের মুখটাকে কাঁচি দিয়ে কেটে দিলাম, আর ক্যাপসুলের ভেতরে পুরো যে জেলটা সেটা কিন্তু এই বাটির মধ্যে, মানে টক দইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপর দুটো ইনগ্রিডিয়েন্টসকে এই স্পুনের সাহায্যে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি না মুখে মাখছি না, যেহেতু আমি মুখে সাজুগুজু করে আছি, এরপর আমার আরো শুট আছে। জাস্ট মুখে গলায় এটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিলে, লাগিয়ে রাখার পর 15 মিনিট রাখবে। 15 মিনিট রাখার পর এটাকে জাস্ট নর্মাল ফেস ওয়াশ দিয়ে যেমন মুখ ধো সেইভাবে ধুয়ে ফেলবে, নাহলে গা দিয়ে প্রচন্ড টক দইয়ের একটা গন্ধ ছাড়বে।